সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হচ্ছে প্রতিটা কিচেনে সবাইকে গুড় খাওয়ার জন্য দেওয়া, কিন্তু সেটা কি দিয়ে বানাবো দেখতে থাকি। কাঁঠালটা হচ্ছে ময়মনসিংহ থেকে নিয়ে আসছে আমার হাজবেন্ডের এক কলিগ। কাঁঠালটা খুব সুন্দর, এত মিষ্টি। তো দেখুন, কাঁঠাল দিয়ে গুড় বানাবো, দেখতে থাকুন, এত অসাধারণ। সবার আগে হচ্ছে আমি কোয়াগুলোকে তুলে নেবো। এটাই খুব বেশি কষ নাই, এই জন্য আমি হচ্ছে হাতে কোনো তেল বা কিছু লাগাইনি। এটা পরশুদিন ভেঙেছে, তো ফ্রিজে রেখেছিলাম, পাতলা পাতলা কোষ এটাই। তো আমি সবগুলোকে বের করে নেবো। সাথে লাগবে শুধু একটু হাই ডোজ। এটা আপনি বেকিং সোডা নিতে পারেন, তারপরে খাবার সোডা নিতে পারেন, আর হচ্ছে চুনও নিতে পারেন। তো আমি হচ্ছে বেকিং সোডাটা নিয়ে নিছি, সামান্য লাগবে, আর কিছু লাগবে। কত সুন্দর দেখবেন, আরো সুন্দর কারকে বলে কত প্রকার কি। কোয়াগুলোকে আমরা কোয়া বলি, অবশ্য কে কি বলেন কমেন্টসে জানাবেন। খুব বেশি কষ্ট নেই। এ দেখুন কত সুন্দর, এগুলোকে সব তুলে নেব। দেখতে কিন্তু দারুণ, আর খেতে আসলে সুন্দর, হলুদ একেবারে। দেখছেন, এটা দেখতে দেখুন, এটা বেশি সুন্দর। এই যে কোয়াগুলো, এই দেখুন বন্ধুরা, সবগুলোকে তুলে নিয়েছি। অনেক মিষ্টি। সবার প্রথমে আমি চয়নদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সেই ময়মনসিংহ থেকে কাঁঠালটাকে আসলে বহন করে নিয়ে আসছে। তো আপনাকে চয়নদা অসংখ্য ধন্যবাদ, এবং গুড় খাওয়ার জন্য দাওয়াত। এখন এটা আঠিগুলোকে সব ছাড়িয়ে নেব। কি সুন্দর, এটার এগুলো খাওয়া যায়, মানে এত সুন্দর ফ্লেভার, খুব মিষ্টি, সত্যি অসাধারণ কাঁঠাল। এর শেষের দিকে দিয়ে এত সুন্দর। যে দেখুন বন্ধুরা, সবগুলোকে বীজ ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে মেখে নেবো, কিন্তু তার আগে এই যে হাইড্রোসটা, বেকিং সোডা আর কি, এটাকে দিব। এটা টেবিল চামচের 1 চামচ পরিমাণ দিব। এটা দিয়ে সুন্দর করে মেখে নেব। এটাকে হচ্ছে এখন আমি এই যে চালনি দিয়ে চেলে নেব। দেখুন এটা হয়ে গেছে। ওই বোটের কাছে শক্তগুলো আছে, আর সব বের হয়ে গেছে। অবশ্য সুন্দর করে চেলে নিতে হবে, যাতে আঁশগুলো না থাকে। আঁশ নেই বললেই চলে, কোনো আঁশই নেই। সব সত্যি কাঁঠালটা এত অসাধারণ। এখন তো কাঁঠালের সিজন শেষ, তারপর খুবই সুন্দর। তার এটুকু ফেলে দেবো, এই যে আর নাই। সব সুন্দর মতো বের করে নিয়েছি। এই দেখুন, এই চলুন তাহলে রান্না করে। এই দেখুন বন্ধুরা, কড়াই অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি, রসটা দিয়ে দেবো চুলাতে। বন্ধুরা আছে না, যাদের গাছে কাঁঠাল, অনেক কাঁঠাল একসাথে পেকে যায়, তখন আসলে নষ্ট না করে এভাবে গুড় তৈরি করে রেখে দিলে দারুণ খেতে, এত সুন্দর ফ্লেভার। কাঁঠালের ফ্লেভার যারা পছন্দ করেন, সবাই অবশ্য পছন্দ করে না, তো দারুণ কিন্তু খেতে হবে। ননস্টিকের খুন্তিটা ইউজ করবো আসলে। বন্ধুরা, অপ্রিয় সত্য কথা, গাছ দেখে ফল কিনবেন। যদি গাছ ভালো হয় তাহলে তার ফলও ভালো হয়। এই যে কাঁঠাল, আমি একটা কাঁঠাল ভাঙলাম, দেখলেন না? গাছটা কিন্তু দারুণ সুন্দর, যার কারণে কাঁঠালের রংটাও দারুণ, খেতেও মিষ্টি। তাই বলবো বন্ধুরা, যারা এখনো বিয়ে করেননি, করবেন, যারা ছেলে মেয়ে বিয়ে করাবেন বা দিবেন, তারা অবশ্যই বংশ না হোক, বাবা মার খবর নিয়ে ছেলে মেয়েকে বিয়ে দিবেন এবং নিজে বিয়ে করবেন। দেখবেন যদি বাবা মা সহজ সরল হয়, তার ছেলে মেয়েও সহজ সরল হয়। যদি বাবা মা ভদ্র হয়, তার ছেলে মেয়েও ভদ্র হয়। কিছু হইলেও হবে বন্ধুরা। আর যদি কি বলবো, মানে বাবা মা অনেক চালাক হয়, মনে করেন তার ছেলে মেয়ে অনেক চালাক হয়। এবং যেমন তরকারির কথা বলি, যে কচুতে চুলকায় সে লতিতেও চুলকায়, তার লতিতেও চুলকায়। আর যে কচুতে চুলকায় না, যেমন ঢাকা শহরে একটা কালো কচু পাওয়া যায়, সেটা একদম চুলকায় না। মরিচ ছাড়া আমি ভাজি করি, আজকেও করেছি। তার কচুতেও চুলকায় না, লতিতেও চুলকায় না। অতএব বন্ধুরা, যা করবেন ভবিষ্যতে ভেবে চিন্তে করবেন, আর হচ্ছে অবশ্যই জেনে শুনে সবকিছু করবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। কথাগুলো বলে ফেললাম, শুনতে খারাপ, অপ্রিয়, কিন্তু সত্যি। এ কথা শুনে যদি কারো গা জ্বলে, তাহলে একটু বার্ন ক্রিম লাগিয়ে দিবেন, তাহলে ঠান্ডা হয়ে যাবে। দেখতে থাকুন আমার কাঁঠালের গুড় তৈরি। এই দেখুন বন্ধুরা, এত সুন্দর, এই দেখুন, না দেখলে বুঝবেন না। এই হয়ে গেছে গুড় তৈরি। এটা দিয়ে আপনি মোয়া বানাতে পারেন এবং রুটি খেতে পারেন, দারুণ।
এটা কিন্তু আসলে জেলির মতো। এই দেখেন কত সুন্দর, দেখুন বন্ধুরা, দেখছেন? এটা অলরেডি রেডি। কত সুন্দর দেখছেন, গুড় হয়ে গেছে তৈরি। আমি নামিয়ে নেব।